পাগল ও বাদশাহ হারুনুর রশিদের ছেলের অলৌকিক ঘটনা। এক বাদশাহ ছিল, যিনি ছিলেন জ্ঞান, ধর্ম এবং ন্যায়ের প্রতীক। তার একমাত্র প্রিয় পুত্র হঠাৎ করে অজানা কারণে হয়ে গেল পাগল। কি সেই রহস্য? কে সেই অজ্ঞাত পাগল ব্যক্তি যাকে সবাই তুচ্ছ ভেবেছিল, কিন্তু যার মুখে লুকিয়েছিল এক অলৌকিক ভবিষ্যৎবাণী? আজ আমরা জানব এক এমন ঘটনার কথা যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে আর ঈমান আরও দৃঢ় হবে। এই ঘটনা আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের সময়কার। হারুনুর রশিদ ছিলেন একজন সুবিচারক ও পরহেজগার শাসক। তার একটি মাত্র ছেলে ছিল, যার উপর ছিল তার সীমাহীন ভালোবাসা। একদিন রাজপ্রাসাদের দরজায় এক দরিদ্র পোশাকে পাগল মানুষ এসে হাজির হলো। সে হঠাৎ করে বলল, হে বাদশাহ, তোমার রাজ্যে এমন এক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার হৃদয় চুরমার করে দেবে। সবাই হাসাহাসি করল, কেউ পাত্তাই দিল না। কিন্তু ঠিক দুদিন পর বাদশার ছেলে হঠাৎ করে পাগলের মতো আচরণ শুরু করল। সে কথা বলা বন্ধ করে দিল, খাবার খাওয়া বন্ধ করে দিল, এমনকি তার নিজের পরিচয়ও ভুলে গেল। সব চিকিৎসা, সব ওঝা কবিরাজ ব্যর্থ হলো। তখন বাদশাহ নিজেই সেই পাগল লোকটিকে ডেকে পাঠালেন। তিনি বললেন, তুমি কি জানো আমার ছেলের এমন অবস্থা কেন? পাগল লোকটি কেবল হাসলেন, তারপর বললেন, এই ছেলে এখন দুনিয়ার ভালোবাসায় ডুবে আছে, ওর হৃদয় থেকে দুনিয়ার মোহ সরাতে হবে। তারপর তিনি কিছু আয়াত পাঠ করলেন, ছেলের কানে ফু দিলেন এবং বললেন, যদি আল্লাহ চায় এই ছেলে আবার আগের মতো হবে, কিন্তু ওর অন্তর যেন দুনিয়ার মোহে আর না জড়িয়ে পড়ে। অবাক করা ব্যাপার, ঠিক সেই মুহূর্তেই ছেলেটি স্বাভাবিক হয়ে উঠল। সে চোখ খুলে বলল, আমি কোথায় ছিলাম? কি হচ্ছিল আমার সাথে? পুরো রাজপ্রাসাদ আল্লাহর প্রশংসায় মুখরিত হয়ে উঠল। তিনি বললেন, তুমি যে পাগল সেটা যদি না জানতাম তাহলে তোমাকে আমার উস্তাদ বানাতাম। পাগলটি হাসলেন এবং বললেন, পাগল তো আমি না বাদশাহ, পাগল তো তোমরা যারা এই দুনিয়াকে স্থায়ী ভেবেছ। বন্ধুরা, এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, দুনিয়ার মোহ, ক্ষমতা, ধন সম্পদ কিছুই চিরস্থায়ী নয়। প্রকৃত জ্ঞান আর পরিপূর্ণ ঈমানই হল আসল সম্পদ। যদি এই ধরনের ইসলামী ঐতিহাসিক গল্প ও অলৌকিক সত্য ঘটনা আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই লাইক দিয়ে কমেন্টে মতামত লিখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ দেখা হবে নতুন এক গল্পে। আল্লাহ হাফেজ।